স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশন 2 থেকে 3 সপ্তাহের বেশি সাধারণত লাগে না। ঠিক আছে? লাইসেন্স যদি চলে গিয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা অবশ্যই 2-3 সপ্তাহের ডিসিশন হবে না। একটা দীর্ঘ সময় পেন্ডিং থাকবে। কারণ লাইসেন্স সরাসরি প্রথমে যায় না। প্রথমে লাইসেন্স সাসপেন্ড হয় সচরাচর, তারপরে লাইসেন্স রিভোকড হয়। আপনি তারপরে বলেছেন যদি রিফিউজ হয় তাহলে কি করা যেত? রিফিউজ হলে সাধারণত হচ্ছে অ্যাডমিন রিভিউ এর রাইটস আছে। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম আসলে, ছোট্ট মোট প্রশ্ন। জি বলুন। স্কিল ওয়ার্কার ভিসার লাগি ওভারসিজটা যদি ডিপেন্ডেন্ট আনা লাগে, তো এইগুর অ্যাপ্লিকেশন করার পরে কতদিন সময় লাগে এবং এটা রিফিউজ হইনি বা রিফিউজ হইলে কিটা কি অবস্থা ওগুলা জানতাম আছে। স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশন 2 থেকে 3 সপ্তাহের বেশি সাধারণত লাগে না। আর হচ্ছে যদি কেউ রিকোয়ারমেন্ট মিট না করে, প্রপার এভিডেন্স সমস্ত কিছু যদি ঠিক মতো না দেয়, তাহলে রিফিউজ হতে পারে। কয়েকটা সিনারিও বলি কিভাবে রিফিউজ হতে পারে। ধরে নেন অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশন করার পরে মেইন যে অ্যাপ্লিকেন্ট তার কোম্পানি লাইসেন্স চলে গিয়েছে। ঠিক আছে? লাইসেন্স যদি চলে গিয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা অবশ্যই 2-3 সপ্তাহের ডিসিশন হবে না। একটা দীর্ঘ সময় পেন্ডিং থাকবে। কারণ লাইসেন্স সরাসরি প্রথমে যায় না। প্রথমে লাইসেন্স সাসপেন্ড হয় সচরাচর, তারপরে লাইসেন্স রিভোকড হয়। বাট কখনো কখনো বড় কোনো রং ডুইং যদি তারা পেয়ে যায় তাহলে সরাসরি রিভোকড তারা করতে পারে। এরকম সিনারিওতে 2-3 সপ্তাহ ডিসিশন না হয় আরো কয়েকটা মাস দেখার পরে 2-3 মাস পরে এটা রিফিউজ হতে পারে। তারপরে হচ্ছে ধরে নেন কোনো সময় তারা যদি সন্দেহ করে যে এটা জেনুইন ম্যারেজ কিনা, তাহলে আবার ইন্টারভিউ কন্ডাক্ট করতে পারে দুইজনকে আলাদা আলাদা। সেই ইন্টারভিউ একটা একই সময়ে করতে পারে। যখনই হঠাৎ করে ফোন দিয়ে বা অন্তত স্কেডিউল করেও যদি করে, একই সময় করতে পারে দুইজনকে। করে যদি দেখে যে প্রশ্নের উত্তরগুলো ক্রস যে চেক করছে সেখানে মিলছে না, তাহলেও রিফিউজ হতে পারে। যদি তারা ডিটারমাইন করে যে এটা জেনুইন রিলেশনশিপ না, তাহলে রিফিউজ হতে পারে। এরকম কয়েকটা জিনিসের ক্ষেত্রে তারপরে যদি ঠিকমতো অ্যাকোমোডেশনের কাগজপত্র দেয়া না হয় সেক্ষেত্রেও হতে পারে। এই ২-১ টা ব্যাপার আছে। এগুলো ছাড়া সচরাচর যদি ডিসিশন প্লেইন ভাবে ডিসিশন হয়, পজিটিভও যদি হয় ইনশাআল্লাহ ২-৩ সপ্তাহে ডিসিশন হয়ে যায়। আপনি তারপরে বলেছেন যদি রিফিউজ হয় তাহলে কি করা যেতে পারে? রিফিউজ হলে সাধারণত হচ্ছে অ্যাডমিন রিভিউ এর রাইটস আছে। অ্যাডমিন রিভিউ করার অধিকার আছে ওই অ্যাপ্লিকেন্টের। তো রিফিউজ কেন করেছে সেটা ভালো করে বুঝে অ্যাডমিন রিভিউ যদি করার স্কোপ মানে মেরিট থাকে তাহলে অ্যাডমিন রিভিউ করতে পারবেন। এই হচ্ছে টোটাল আপনার আনসার। নেক্সট। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.